নন্দিতা একদিন জানতে পারলো যে সে গর্ভবতী। আনন্দে সে ঠিক করলো এই সুখবরটা সে তার প্রেমিক অয়নকে সঙ্গে সঙ্গে জানাবে। তার মনে হচ্ছিল 7 বছরের সম্পর্ক এবার নিশ্চয়ই বিয়েতে পরিণত হবে, কিন্তু সে বুঝতেই পারেনি তার জন্য কি অপেক্ষা করছে। যখন নন্দিতা অয়নের কাছে যেতে গেল, সে দেখলো অয়ন অন্য একটি মেয়ে রিয়াকে প্রপোজ করছে। এই দৃশ্য দেখে নন্দিতার হৃদয় ভেঙে গেল, কিন্তু সে নিজের কান্না চেপে রাখলো। কাউকে কিছু না বলে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল। সে জানতো না অয়ন আসলে নন্দিতাকে প্রপোজ করার রিহার্সেল করছিল। সে তাকে অসাধারণ একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু নন্দিতা যখন রাতে ফিরল না, তখন রিয়া সুযোগ নিল। সে অয়নকে বলল, দেখলে তো এত গুরুত্বপূর্ণ মুহূর্তে সে এলোই না, ও তোকে মোটেও ভালোবাসে না। এমনকি রিয়া মিথ্যে অভিযোগ দিল যে নন্দিতা নাকি আগেই তাকে প্রতারণা করেছে। অয়ন রিয়ার কথা বিশ্বাস করে নন্দিতার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। 5 বছর পর নন্দিতা একজন একলা মা, তার সন্তান আরিয়ানকে নিয়ে কঠিন কষ্টের জীবন পার করছে। একদিন আরিয়ানের মারাত্মক অসুখ ধরা পড়ল। চিকিৎসার টাকা, থাকার জায়গা কিছুই ছিল না তার কাছে। ঠিক তখনই হঠাৎ এক রহস্যময় সিস্টেম দেখা দিল। সিস্টেম বলল, তুমি যদি আবার অয়নের কাছে ফিরে যাও এবং তার জন্য 100টি কাজ করে দাও, তোমার সন্তান আরিয়ান বেঁচে যাবে। আরিয়ানের জন্য নন্দিতার আর কোনো পথই ছিল না। সে আবার অয়নের কাছে ফিরে গেল, কিন্তু এখন অয়ন তাকে ভীষণভাবে ঘৃণা করে। সে নন্দিতাকে খুব অমানবিকভাবে আচরণ করতে লাগলো, অপমানের পর অপমান। একদিন অয়ন বৃষ্টির মধ্যে তাকে রিয়ার জন্য ওষুধ কিনতে পাঠালো। 1 মিনিট দেরি হওয়ায় তাকে আবার ঠান্ডা রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করলো। নন্দিতা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেল। সে হাসপাতালে এলো, কিন্তু হসপিটালে গিয়ে নন্দিতা জানতে পারলো অয়ন সব রুম রিয়ার জন্য বুক করে রেখেছে। তার বসার পর্যন্ত জায়গা নেই, তাই নন্দিতা রাতভর একটা চেয়ারে কাঁপতে কাঁপতে বসে রইল। অয়ন এসে ঠান্ডা গলায় বলল, চেয়ার যদিও না পাই, তখনও তো তুমি তোমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য কিছু করতে পারবে। তারপর সে নন্দিতাকে রিয়ার দেখাশোনা করার জন্য আদেশ দিল। সিস্টেম মনে করিয়ে দিল এটা কাজ নাম্বার 98। নন্দিতা ছেলেকে বাঁচানোর জন্য সব রকমের অপমান সহ্য করে নিল। রিয়া নন্দিতাকে অপমান করলো, এমনকি জেনে শুনে তাকে আম খেতে বাধ্য করলো, যদিও নন্দিতার আমে ভয়ানক অ্যালার্জি আছে। এক কামড় খাওয়ার পরই নন্দিতা অজ্ঞান হয়ে পড়ে গেল। চেতনাহীন হওয়ার আগে সে দেখলো অয়ন তার দিকে দৌড়ে আসছে। নন্দিতা ভেবেছিল এটা হয়তো সে ভুল দেখেছে। রিয়া আবার মিথ্যে ছড়ালো যে তার লিউকোমিয়া হয়েছে, রক্ত প্রয়োজন। নার্স এসে নন্দিতাকে জাগিয়ে তুললো। অয়ন আদেশ দিল তাকে রক্ত দাও। নন্দিতার মন ভেঙে গেল। সে জিজ্ঞেস করলো, এটা কি রিয়ার জন্য নাকি আমাকে কষ্ট দেওয়ার জন্য আরেকটা উপায়? অয়ন ঠান্ডাভাবে বলল, তুমি আমাকে 5 বছর আগে ছেড়ে গিয়েছিলে, এখন এর মূল্য তোমাকে দিতে হবে। নন্দিতা শেষ পর্যন্ত রক্ত দিল। এটা ছিল তার 99 নাম্বার কাজ। অয়ন নন্দিতাকে বাড়িতে নিয়ে যেতে চাইলো, কিন্তু নন্দিতা আর তার মিথ্যের যত্নে বিশ্বাস করলো না। সে শুধু শেষ কাজটি শেষ করে আরিয়ানের কাছে ফিরে যেতে চাইলো। রিয়া এই সময় রেগে গিয়ে তাকে পুলের পাশে ডেকে নিল, চুপিসারে তাকে পানিতে ঠেলে দিল। তারপর নিজেও ঝাঁপিয়ে পড়ে সহকারীকে বলল, বলো নন্দিতাই আমাকে ধাক্কা দিয়েছে। অয়ন দৌড়ে এলো। কিছু না ভেবেই সে রিয়াকে বাঁচাতে ঝাঁপ দিল। নন্দিতাকে একপাশে ঠেলে দিল, যে নিজেকে কোনো মতে বাঁচিয়ে রাখছিল।